হ্যাঁ হ্যাঁ বলেন, আপনি কি বক্তব্য দিতে চান কিনা বলেন। বলেন, আপনি বক্তব্য দিতে চান না? তাহলে আপনার সাইডে দাঁড়ান। হ্যাঁ আপনি বলেন, আমি বক্তব্য দিতে চাই। বলেন বলেন। মানে এখানে তো আপনি তেল জব্দ করছেন, এই ব্যাপারে কি আপনারা মানে কোনো বিক্রি করতেছেন? এই বিষয়ে যদি কোনো ডিটেইলস জানা থাকে তাহলে জেলা প্রশাসন থেকে শুনে নেব। কিশোরগঞ্জে একটি পেট্রোল পাম্প থেকে পাচারের সময় জব্দ করা অকটেন রাতের আধারে জেলা প্রশাসকের কার্যালয়ের কিছু কর্মচারীর কাছে বিক্রির অভিযোগ উঠেছে এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে। থেকে আনছেন তেলটা বলেন। আপনি সত্যটা বলেন, নাকি আপনাকে বলছে যে আপনার টাকা দিয়ে তেল কিনে দিছে যে আপনি ধরবো, পুলিশে ধরবে বা কেউ ধরবে, এরকম কিছু বলছে কেউ? আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না। এনে দাঁড়ান দাঁড়ান। আমি কথা কই, আমি তেলটা আনছেন কোথা থেকে এটা বলেন। মানে তেল আপনাকে কে দিছে? আপনি কিনছেন নাকি কেউ দিছে আপনাকে? আপনি এদিকে যেতেছেন কেরে? হ্যাঁ হ্যাঁ বলেন, আপনি কি বক্তব্য দিতে চান কিনা বলেন। বলেন, আপনি বক্তব্য দিতে চান না? তাহলে আপনার সাইডে দাঁড়ান। হ্যাঁ আপনি বলেন, আমি বক্তব্য দিতে চাই। বলেন বলেন। বুধবার 15 এপ্রিল বিকেলে গাইটাল এলাকার মেসার্স মুরাদ অ্যান্ড কোং পাম্প থেকে প্লাস্টিক কন্টেনারে করে সিএনজি অটোরিকশায় অকটেন পাচারের সময় 73 লিটার জ্বালানি সহ এক ব্যক্তিকে আটক করে একটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মুইদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে তাকে 3000 টাকা জরিমানা করেন। আমি আপনাকে বলেছি পার্সোনালি এটা আপনার কথা। আপনি এইটুকু বলেন যে আমি আসলে কথাটা বলতে রাখি এইটুকু। থ্যাংক ইউ। আপনার বক্তব্যটা বলেন। থ্যাংক ইউ। মানে এখানে তো আপনি তেল জব্দ করছেন, এই ব্যাপারে কি আপনারা মানে কোনো বিক্রি করতেছেন? এই বিষয়ে যদি কোনো ডিটেইলস জানা থাকে তাহলে জেলা প্রশাসন থেকে শুনে নেব। থ্যাংক ইউ। আপনারা বলবেন না কিছু? এখানে কি জব্দ হয়েছে না এমনিতে আনা হয়েছে এখান থেকে? আপনার জেলা প্রশাসন থেকে শুনে নেব। অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট পাম্পের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সন্ধ্যায় জব্দ করা অকটেন একটি সরকারি অফিসের সামনে নিয়ে কর্মচারীদের কাছে বিক্রি করা হয়। এই সময় ঘটনাস্থলে গেলে সাংবাদিকদের ফুটেজ নিতে বাধা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগও ওঠে। তবে পাম্প মালিক অভিযোগ অস্বীকার করে দাবি করেন সরকারি কর্মচারীরাই তেল মজুত করে বিক্রি করছে। এ বিষয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লাকে ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।